আর এদিকে পিংলার এক অঞ্চল সভাপতি অজয় মাঝির নামও সামনে উঠে আসে। এই ব্যক্তিও নাকি যোগ দিয়েছিল চাকরিতে এবং সবটাই ওই প্রভাবশালী তকমা এবং একই সঙ্গে ক্ষমতা খাটিয়ে। যখন এসএসসির তালিকা প্রকাশ করা হয়, আপলোড করা হয় ওয়েবসাইটে, তখনই তার নামটাও জ্বলজ্বল করে, তার নামটাও উঠে আসে ওই তালিকাতে। সুপ্রিম নির্দেশ, অনেক টালবাহানার পর অবশেষে দাগিদের তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যদের সেই তালিকা প্রকাশ করতেই চক্ষু চড়ক গাছ, তৃণমূলীদের ছড়াছড়ি। তালিকায় ৩৯ নম্বর নামটি অজয় মাঝি। রিপাবলিক পৌঁছে গিয়েছিল অজয় মাঝির বাড়িতে। মানে অঞ্চল তৃণমূল সভাপতি অজয় বাবুর বাড়ি কি এটা? ম্যাডাম শুনুন না, ম্যাডাম শুনুন, একটুখানি কথা বলি, একটুখানি শুনুন না। আমরা এসেছি, কথা বলারও চেষ্টা করলাম, কিন্তু বাড়ির সদস্যরা কথা বলছেন না এবং তারা পরিষ্কার বলছে যে কি বিষয় তারা কিন্তু জানেন না। বাড়িতে কিন্তু তিনি এই মুহূর্তে নেই। তাহলে কোথায় অজয় মাঝি? খোঁজ নিয়ে রিপাবলিক যায় অঞ্চল তৃণমূল কার্যালয়ে। তার সাঙ্গপাঙ্গদের চিৎকার চেঁচামেচিতে এবং তাদের ধমকানিতে আমরা এলাকা ছেড়ে চলে আসতে কার্যত বাধ্য হলাম। এখন আমার সাথে এরকম হাজার হাজার লোকের ছবি আছে, তো আমি কি জানতাম নাকি সে চাকরি পেয়েছে বা তার চাকরি যাচ্ছে? এগুলো তোমাদের ছিদ্রান্বেষ। মাঝির মতো নেতাদের বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নিতে পারবে শাসক দল তৃণমূল? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। পিংলা থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।